আমাদের আলেমরা জেলে গেলে মিষ্টি বিতরণ করে, একটা বিবৃতি তো দেয় না, শোক প্রকাশ করে না, তাদের নামগুলো বলে বলে মানুষের কাছে দোয়া চায় না যাতে তারা কারামুক্ত হোক। কিন্তু কেউ বের হলে বলে আইএসের দালাল, খারেজি, তোরা কেন বের হলি? তোরা না গণতন্ত্র দেখতে পারিস না? তো গণতন্ত্র দেখতে না পারলে কোন আইনে বের হলি? গণতান্ত্রিক আইনেই তো বের হয়েছিস। তাহলে তোরা থাক পরে, আমরা আগে ইসলাম কায়েম করে তারপর ইসলামী আইনে তোদেরকে আনবো বাইরে। নাউযুবিল্লাহ। কলে এই তো 2 দিন আগে জেল দিয়ে বাইরে এলাম। কলে কোরআনই আইনে তো বাইরে হইছো নাকি? কোরআন ও হাদিসে শরিয়া নাই বাইরে হইছো না তুমি জেলখানা থেকে? কোন আইনে বাইরে হইছো? ইন্না লিল্লাহি ওয়া জেলে ঢুকবে না, আবার জেলে ঢুক। তুই জেলে থাক, ইসলাম হুকুমত করব, শরিয়া আইন বানাবো, হেবার তোকে বাড়ি করব। থাক। কিছু কথা বললে অটো লোক নিজেদের গায়ে নিয়ে নেয়। এই যে আমি গণতন্ত্র নিয়ে 2-1টা কথা বললাম না, বলেছে কিনা? এখানে এমন লোকও থাকতে পারে যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জাতীয় পার্টি করে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এমন একজন লোক এটাকে ইস্যু বানিয়ে আমার বিরুদ্ধে নামে নাই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু আমাদেরই কিছু লোক যারা বড় সুফিসাব মানুষ, পিসাব মানুষ, যারা ইসলাহের লাইনে বহুত মেহনত করেন, কিন্তু গণতন্ত্রের গ শব্দ উচ্চারণ করলেও কেন যেন তাদের কলেজা পড়ে, আর প্রতিটা কথাকে একমাত্র তাদেরকে নিয়ে বলা হচ্ছে এটা ভালো। বড় মুশকিলে গণতন্ত্র নিয়ে বলাই যায় না। আমেরিকাও খেপে না, ইসরায়েলও খেপে না। আমেরিকার মধ্যে গণতন্ত্র নিয়ে সমালোচনা নাই, ইসরায়েলের মধ্যে নাই। যারা যারা আপনার পলিটিক্যাল সায়েন্স নিয়ে কলেজ ভার্সিটিতে পড়েছেন, আপনাদের বইপত্রে গণতন্ত্রের ইতিবাচক দিক, নেতিবাচক দিক, পজিটিভ নেগেটিভ, সমালোচনা প্রশংসা উভয়টাই নাই। বাংলাদেশে ঢাকা ভার্সিটির ছেলেপেলেদের মধ্যে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান করে, সমাজতান্ত্রিক রাজনীতিকে পছন্দ করে এমন লোক নাই। তো গণতন্ত্র নিয়ে বলা এটা তো সাংবিধানিকভাবেও নিষিদ্ধ কোনো ব্যাপার না। বরঞ্চ প্রত্যেকে তার মতামত স্বাধীনভাবেই উপস্থাপন করতে পারে। গণতন্ত্র যারা আবিষ্কার করেছে তাদের দেশেই এটা নিয়ে ভিন্ন মত আছে, কিন্তু এই দেশে গণতন্ত্র নিয়ে কথা বললেই এক শ্রেণীর আমাদের মতো লেবাসধারীদের গায়ে আগুন জ্বলে। এমনকি আমাদের আলেমরা জেলে গেলে মিষ্টি বিতরণ করে, একটা বিবৃতি তো দেয় না, শোক প্রকাশ করে না, তাদের নামগুলো বলে বলে মানুষের কাছে দোয়া চায় না যাতে তারা কারামুক্ত হোক। কিন্তু কেউ বের হলে বলে আইএসের দালাল, খারেজি, তোরা কেন বের হলি? তোরা না গণতন্ত্র দেখতে পারিস না? তো গণতন্ত্র দেখতে না পারলে কোন আইনে বের হলি? গণতান্ত্রিক আইনেই তো বের হয়েছিস। তাহলে তোরা থাক পরে, আমরা আগে ইসলাম কায়েম করে তারপর ইসলামী আইনে তোদেরকে আনবো বাইরে। নাউযুবিল্লাহ। যখন ঢুকালো তখন এই প্রশ্ন করে নাই। ওরা তো সেকুলারিজম দেখতেই পারে না, ওরা তো তন্ত্রমন্ত্র পছন্দ করেই না। ওদেরকে কেন এটার আইনে গ্রেফতার করা হলো তখন বলে না, কিন্তু যখন ছাড়ে তখন আর কলিজায় শান্তি থাকে না। আল্লাহই ভালো জানে কিসের জন্য। কিছু ওলামায়ে কেরাম বাইরে আসলে এক শ্রেণীর মানুষের কলিজা পড়ে, জেলে গেলে মিষ্টি বিতরণ করে, বাইরে আসলে আফসোস আর আফসোস করে। তারা কি এটাই ভাবে এই হুজুররা বাইরে থাকলে ব্যবসায় লালবাতি চলবে? এখনো আমাদের যে ওলামায়ে কেরাম বাইরে আছেন, আসুক তারা, শুনবেন ইনশাআল্লাহ কারগুজারি। কেন এত দীর্ঘকাল থাকতে হচ্ছে কাউকে কাউকে? কেন তারা বের হতে পারছেন না? অদৃশ্য কিছু বাধা কেন বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? কোথায় সেই অদৃশ্য হাতগুলো? ইনশাআল্লাহ আজ হোক, 10 বছর পর হোক, 100 বছর পর হোক, একদিন না একদিন জাতির সামনে প্রকাশিত হবেই হবে। আমরা অগ্রিম বলছি না, জানি বহুত কিছুই, পেটের মধ্যে অনেক কিছুই রাখতে হয়, খালি খাবার না, অনেক ধরনের তথ্য পেটের মধ্যে চেপে রাখতে হয়। একদিনের অপেক্ষায় হয়তো আল্লাহ দুনিয়ার মধ্যে সেই দুঃখটা প্রকাশ করার সুযোগ দিবেন। যদি না দেন তাও আলহামদুলিল্লাহ, কিয়ামতের দিন গোটা জাতি দেখবে ইনশাআল্লাহ। অনেকের মুখোশ খুলে যাবে, যারা বড় সাধু সেজে থাকে, যারা বড় কল্যাণকামী সেজে থাকে, কিন্তু তলে তলে কিভাবে শিকড় কাটে একদিন বড় স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গোপনে ইবাদতের আগ্রহ আছে তো, নাকি শোয়াফের জন্য খালি ইবাদত করবেন? আল্লাহ আল্লাহ জিন্দেগিতে এই কাম কইরেন না। হজ থেকে ফেরার আগেই আলহাজ প্রোফাইলের নাম চেঞ্জ করে এই সমস্ত 2 নম্বরই কইরেন না। এই আমার হুজুর রে, 3 নম্বর হজ থেকে যে জায়নামাজটা এনেছি এটা বিছিয়ে দে না, এইরকম শোয়াফ কইরেন না। যা কামাই করেছেন তার চাইতে বেশি বরবাদ করে ফেলবেন।
ওয়াকানা গামিদান ফিন নাস লা ইউশারু লাহু বিল আসাব। আল্লাহ, সে মানুষের মধ্যে এতটাই লুকায়িত, কেউ তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে না, মানে পাবলিক ফিগার না, সেলিব্রিটি না, এমন একজন হালত। আর তার অবস্থা এমন, রুজিকা কাফাফা, রিজিকও বেশি পায় নাই, বিলাসিতা পরিমাণ পায় নাই, জাস্ট প্রয়োজন পরিমাণ পেয়েছে। ফাসাবারা আলা যালিক, কিন্তু এর উপরে সবর করেছে, আল্লাহর ব্যাপারে অসন্তুষ্ট হয় নাই। ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, আল্লাহ যদ্দুর দিয়েছেন তা নিয়েই আলহামদুলিল্লাহ বলেছে, অল্পে তুষ্ট থেকেছে। আল্লাহ নবী বলেন তারাই আমার ঈর্ষণীয় বন্ধু হতে পেরেছে। এখন লাস্ট সেই দোয়াটা শুনোই, নবীর দোয়া। আগেই বলেছিলাম কারো কারো কাছে মনে হবে বদদোয়া, যাদের কাছে বদদোয়া মনে হবে তাদের কষ্ট করে আমিন বলার দরকার নাই, যাদের কাছে দোয়া মনে হবে তারা আমিন বলতে পারেন। আমি অনুবাদটাও বলে দিচ্ছি, সংক্ষিপ্ত কারণটাও বলে দিচ্ছি। নবী 3টা বাক্য বলেছেন, সুম্মা নাকারা বিয়াদিহি ফাকাল উজ্জিলাত মানিয়াতুহু কাল্লাত বাওয়াকিহি কাল্লাত রাসুহু, তার মৃত্যুটা তাড়াতাড়ি হোক, সে মরার পরে কান্নাকাটি করার মতো লোক কম থাকুক, আর তার রেখে যাওয়া সম্পত্তি কম হোক। আগেই বলেছে অনেকের কাছে বদদোয়া মনে হবে, হুজুর আমরা চাই বাঁচতে আর আপনি দেন মরার দাওয়াত। হ্যাঁ, দুনিয়া দেখবেন এমনই। কাফেরের জন্য তো আখেরাত নাই, যা ভোগ করার দুনিয়া ভোগ করে। এই কারণে লম্বা হায়াত ওদের, দুনিয়ার একটা যৌক্তিক দিকও থাকে, কারণ কিছু ভালো কাজ তো ওরাও করে, এগুলো নগদ নগদ বিনিময় এখানে পাবে। দেখেন না, শয়তানটি সহজে মরে না। লোকে খালি কয় কিরে মরে না কে, মরে না কে, মরে না কে, কবে মরবে, মিষ্টির দোকান খালি করব, খালি আফসোস করে। ভালো ভালো মানুষটি অল্প বয়সে হারায় যায়, মইরা যায়, বছরের পর বছর, 2 বছর গেলে পুরো দেশের হুজুররা খালি হয়ে যায়। এই যে গত 19 থেকে 23 পর্যন্ত আমাদের মাথাগুলো কেমনে খালি হলো দেখেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী অতি অল্প সময়ে কিভাবে চলে গেলেন দেখেন, অথচ বয়স সবার খুব বেশি হয় নাই। তো ভালো মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই দেখবেন খুব তাড়াতাড়ি মরে যায়। আর মরা আর জেডির ব্যাপারে লোকে মরণ কামনা করে, মরে না তো মরেই না। ওই যে ফেরাউনের নাকি 40 বছরে একবার জ্বরও আসে নাই, সর্দি কাশিও লাগে নাই। 40 বছরে যদি জ্বরও না আসে, সর্দি কাশিও না আসে, ও যে নিজের রব দাবি করেছে, এটার বাহ্যিক কিছু সিমটমও ছিল, লোকেও টাস্কি খেয়ে গেছে। আরে রব যদি না হয় একবার পাতলা পায়খানা তো, একবার অন্তত সর্দি তো হবে, কিছু হয় না, কোনো রোগ নাই, তাহলে এইটা রব হয় না তো রব হয়টা কেটা? বড় ফিতনার মধ্যে লোকে পড়ে যায়। তো এখন ভালো মানুষদের ক্ষেত্রে দেখবেন তারা অনেক সময় অনেক অল্প বয়সে মরে। হ্যাঁ, মরে অল্প বয়সে, কাজ করে এমন 1000 বছর পরও তাদের নাম জিন্দা থাকে। ইমাম নববীকে চিনেন না, জালালউদ্দিন সুয়ুতিকে চিনেন না, আব্দুল্লাহ লাকনবীকে চিনেন না, এখানে কে আছে? আরে রাখেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবকে চেনেন না, আর ইসরায়েল ফিলিস্তিন সামনে আসার পর সুলতান সালাহুদ্দিনকে স্মরণ করছেন না, এমন একজন লোকও এখানে থাকার কথা না। সুলতান সালাহুদ্দিনের বয়স তো 60ই হয় নাই। আল্লাহর বান্দার বড় তামান্না ছিল আল আকসাকে মুক্ত করে ক্রুসেডের হাত থেকে কিছুটা ফ্রি হয়ে তারপর গিয়ে বাইতুল্লাহ শরীফে যাবেন, হজ উমরা সম্পন্ন করবেন। স্বাধীন ভূমিতে হজ উমরা করার মজাই তো আলাদা, স্বাধীন জমিনে ঈদ আর রমজান করার মজাই তো আলাদা। বড় স্বপ্ন ছিল, আল্লাহ তার হাতে আল আকসাকে স্বাধীনও করলেন, ক্রুসেডের পতনও ঘটালেন।